কাকুর বন্ডামিটা দেখো আগে। কাকু ফর্মেশনের জন্য কাকু এইসব লাকিজগুলো এভাবে কাটতেছে। কাকুর ওই ছেলের শ্বশুর বাড়ি থেকে আসছে, মানে ভুল করে কাকু কাটতেছে এগুলো। কাকু মানে বয়সের দোষ কাকুর। কাকু বয়স হয়ে গেছে গাছে, ওই বাতাসে, মানে গাছে বড় হয় নাই। আচ্ছা কাকু, এইসব জিনিসগুলো যে কাটতেছেন কার টাকার কাকু? মানে এই আপনাদেরকে তো দেওয়া হয় বিমানবন্দরে বেতন দেওয়া হয়, এই কার টাকা বেতন দেওয়া কাকু? মানে কাদের জিনিসগুলো দেওয়া হয়? একমাত্র প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে তো আপনাদের বেতন দেন। তাহলে তাদের এই জিনিসগুলো এভাবে নষ্ট করবেন, আপনি এইভাবে পোষাইতেছেন যেন আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আসছে। আপনি যেভাবে আমের মতন, কাঁঠালের মতন, লিচুর মতন প্যাকেট করে দিয়েছে, ওইভাবে প্যাকেটগুলো কেটে কেটে শুধু পকেটে ভরতে পারেন না, আমরা এই জিনিস চিন্তা করতেছি। আপনাদের এভাবে কাজ করতেছে। তো দেশে এত নিরাপত্তাহীনতা, দেশে এত মেশিনগুলো আনা হয়েছে, বিমানবন্দরে এত কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে, বিমানবন্দরে এত মেশিন থাকা সত্ত্বেও আপনি হাত দিয়ে কাটতেছেন, মানে বেলেট দিয়ে পোষাতেন যেন লিচু লইতেছেন, প্রতিটি লিচু। দেশে কয়েকদিন আগে আগে শুনছিলাম যে প্রতিটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আসবে বা যাবে ২টা মোবাইল ইউজ করতে হবে। এখন শুনি যে আরেকটা ওই চামচা লগে বসে আছে, বলে কি একটা মোবাইলের বেশি ২টা মোবাইল আনা যাবে না। এটা কোথায় আনুন? কয়েকদিন পর পর আপনারা নতুন নিয়ম চালু করেন শুধু একমাত্র প্রবাসীদের উপর। মানে তাদের উপরে শুধু এতটা অনিয়ম চলতেছে। কয়েকদিন আগে দেখলাম যে তাদের লাকি চুরি হয়ে গেল। এরপরে দেখলাম যে তাদের ৮ ঘন্টা ১০ ঘন্টা শুধু তারা বসেই থাকে তাদের ওই লাকিজগুলো পাইতে। মানে তারা আজ ৬-৭ ঘন্টা প্লেনে জার্নি করার পর তারা এই বিমানবন্দরে বসে থাকে শুধু ৮-১০ ঘন্টা তাদের স্বজনের পাওয়ার জন্য, শুধু লাকিজ পাওয়ার জন্য। এতটা মানে অনিয়ম, মানে সবগুলো বিমানবন্দরে চলতেছে। মানে একটা কঠোর, কবে আমরা নিরাপত্তাহীন পাবো? এই প্রবাসী ভাইরা এই রেমিটেন্স পাঠাইও তারা কোনো দেশে শান্তি পাইতেছে না। তারা আইসে দেশে শান্তি পায় না। যে জায়গা ০.৫ ঘন্টা ১ ঘন্টার ভিতরে তারা বাড়ি যাওয়ার কথা, তাদের স্বজনেরা হাত ধরার কথা, ওই জায়গায় ৬ ঘন্টা ৭ ঘন্টা তাদের স্বজনেরা দাঁড়িয়ে, তারপরেও তাদের দেখা পায় না। একমাত্র ওই লাগেজগুলো, লাগেজগুলো ওই কেউ হাত দিয়ে চেক করে, কেউ ব্যাগ খুলে তার মোবাইল লইয়া নেয়, কেউ স্বর্ণ নিয়ে নেয়, কেউ জামা কাপড় নিয়ে নেয়। মানে চোর বাটপার মানে শুধু একমাত্র দেশেই পাইবেন। আপনি কোথাও পাইবেন না, একমাত্র বাংলাদেশে যত চোর বাটপার, যত সিন্ডিকেট মারেন সব বাংলাদেশে। যে এইভাবে যে বুড়া মিয়া যেভাবে আল্লাহর রহমতে দাড়ি দিছে, তার পাঞ্জাবি একটা দিছে, সে এইভাবে জিনিস কাটতেছে যেন তার মামার বাড়ির আপনার বাজার থেকে কিনে আনছে, তার শ্বশুর বাড়ি থেকে দিয়ে দিছে না, তার ছেলের বিয়ে করেছে, ছেলে যা শ্বশুর বাড়ি থেকে লিচু দিছে, এইভাবে কাটতেছে কাকু। না কাকু, আপনাদের যে বেতন দেওয়া, কার টাকা বেতন দেওয়া, আপনি এইগুলো চিন্তা কমিশনের জন্য কাকু। প্রমোশন তো বাড়াবো ঠিক আছে, আপনার প্রমোশন আরেকটা চামচা বসে দেখছি তো মাস্ক লাগে, ভালো করে চেক করেন তো মেশিনটা আগে কী সময় তো সবগুলোরে লাগাই দিয়ে প্যাকেজগুলো সবগুলো কাইটে কাইটে চেক করার জন্য তো মেশিন থাকার দরকার নেই। আমাদের প্রমোশন বাড়তে হবে, আমরা প্রতিটি প্যাকেট এভাবে কাটতে থাকবো। আমরা কঠোর নিরাপত্তা দিতে হবে আমাদের প্রবাসী ভাইদেরও, কঠোর নিরাপত্তা দেবো তাদের, যে তাদের তাড়াতাড়ি যেন তারা বাসায় পৌঁছে পারে, তারা তাড়াতাড়ি যেন তাদের প্যাকেজগুলো হাতে পায়। কৃতিকার্য কাজগুলো চলতেছে একমাত্র শুধু বিমানবন্দরে, যত হেনস্থার শিকার হয় শুধু বিমানবন্দরে। এই প্রতিটি কয়েকদিন আগে শুনছিলাম যে প্রবাসীদের লাকি চুরি হয়ে যায়, এরপরে তাদের জামা কাপড় চুরি হয়ে যায়, তাদের ফোন চুরি হয়ে যায়, তাদের স্বর্ণ চুরি হয়ে যায়, এরপরে একটার বেশি ২টা ফোন। আগে তো শুনছিলাম যে ২টা ফোন আনা যাবে, এখন কি নতুন নিয়ম চালু করুন নি কাকু? কাকু বন্ডামি, এই ইত্রামি পাতরামি সব বাদ দিয়ে দেন, নতুন করে বাংলাদেশ গড়ুন। আর বাতাসে বড় হয়ে গেছে কাকু, বুঝেননি? কাকু গাছে বড় না কাকু, বাতাসে বড় হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। কাকু ফরমেশন বাড়াইয়েন না আপনি।